সরকার নির্ধারিত যে দামটা দেওয়া আছে তার থেকে আসলে বেশি দামে বিক্রি করা হচ্ছে। ভোটটার কারণে আমার জরিমানাটা করা হয়েছে। তারা শুধু আমাদেরকে একা সাবাইয়া বলতেছে যে আপনারা ঠিক করেন, আপনারা ঠিক। বিভিন্ন অপরাধে মোট 6টা প্রতিষ্ঠানকে আমরা 73,000 টাকা জরিমানা করি। একদিকে বাজারে যেমন বেড়েছে সকল পণ্যের দাম, তেমনি বেড়েছে অসাধু ব্যবসায়ীদের প্রতারণা। দুইয়ে মিলে না বিশ্বাস হয়ে পড়েছেন সাধারণ মানুষ। নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে রাখতে এবং ভোক্তাদের কথা চিন্তা করে সারা বাংলাদেশের ন্যায় সিলেটেও বাজার মনিটরিংয়ে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রয়োজনীয় পণ্যের খুচরা এবং পাইকারি বাজারে আমরা এই জিনিসগুলোর দাম আমরা মনিটরিং করব। পাশাপাশি হচ্ছে ব্রয়লার মুরগি দাম, ডিমের দাম, এই যে তারপর তেলের দাম, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে মানুষের নাগালের মধ্যে আছে কিনা এই জিনিসগুলো ক্লোজ মনিটরিংয়ের জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়। শনিবার নগরীর আম্বরখানা ও কালীঘাটের বাজার ঘুরে বেশ কিছু অসঙ্গতি দেখতে পায় অধিদপ্তরের মনিটরিং টিম। এ সময় মোট 6টি প্রতিষ্ঠানকে 73,000 টাকা জরিমানা করা হয়। প্রেক্ষিতে আমরা আসলে প্রথমে আমরা সিলেটে আম্বরখানাতে আমরা যাই। এখানে আমরা ডিমের আড়ত এবং এখানে পোলট্রি ফার্ম এবং অন্যান্য দোকানগুলোতে আমরা 18,000 টাকা জরিমানা করি। এবং কালীঘাটে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে 6টা প্রতিষ্ঠানকে আমরা 73,000 টাকা জরিমানা করি। জরিমানার বিষয়টি নিয়ে জানতে চাইলে ব্যবসায়ীরা বলেছেন, ভোক্তা অধিকার অধিদপ্তর যেসব অসঙ্গতির জন্য জরিমানা করেছে সেগুলোর বেশিরভাগের দায় পণ্য বাজারজাতকারী কোম্পানিগুলোর। শুধু নেট থাকতো মাল, যেমন 1 লিটারে আছে 1 লিটারে 900 থাকতো না, আর 2 লিটারে আছে 2 লিটারে 1800 থাকতো না। তখন তো আমরা শুধু একা যদি এগুলা করি তো মনে কর অনেক, আমি একা ঠিক করি এটা আমার মনে কর 8-10টা ব্যান্ড আছে, আমি শুধু একা করলে তো এটা কার্যকরী হইতো না, এতে গিয়ে আমি মাইর খাই। যদি আমি শুধু একা আমরা যদি মনোরকা করি লাইতে তো আমরা মনোরকা বাজারে টিকতে পারবো না। এদিকে সাধারণ মানুষের দাবি এ ধরনের অভিযান যেন আগামীতেও চালু রাখা হয়। যাতে অনেকটাই লাগাম টেনে ধরা যায় উচ্চ মূল্যস্ফীতির। ইউভিএল টিভি, সিলেট।